আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমরা অনেকে হয়তো জানো না যে কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। ঠিক আছে, তোমাদের অনেকে হয়তো বা জানোই না ওএমআর শিট দেখতে কেমন, এবং অনেকে হয়তো জানোই না যে তোমরা ওএমআর শিট কিভাবে প্রপার ভাবে ফিল আপ করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমরা কিভাবে ওএমআর শিটটা ফিল আপ করবে ভালোভাবে, এবং ভুলে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তুমি কি করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তোমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা তো 10টা থেকে শুরু, 10টা থেকে যদি পরীক্ষা শুরু হয়, তুমি ভাইয়া 9টা 45-এ দুটো ওএমআর পাবে। ঠিক আছে, একটা হচ্ছে যে সিকিউ ওএমআর, একটা হচ্ছে সিকিউ ওএমআর, আর একটা হচ্ছে যে এম সিকিউ ওএমআর। ওএমআর এখন এগুলো কিভাবে ভালোভাবে ফিল আপ করবে, এবং ভালোভাবে যদি তুমি এগুলো ভালোভাবে ফিল আপ না করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ফেল চলে আসবে। এরকম অনেকবারই ঘটে যে একটা ভালো স্টুডেন্ট পড়াশোনা খুবই ভালো করে এবং হচ্ছে যে প্রতিটা সাবজেক্টে A+ পাইছে, কিন্তু হঠাৎ যে কোনো একটা বিষয়ে ফেল আসার কারণে ওর টোটাল গ্রেড 0 হয়ে গেছে। তাহলে এই ধরনের জিনিসগুলো কেন হয়? এই ধরনের জিনিসগুলো হয় মূলত তুমি ভালোভাবে ওএমআর ফিল আপ না করার কারণে। ঠিক আছে, তোমার খাতাটা ওরা খুঁজেই পায় না। হ্যাঁ, তুমি কিভাবে এই ভুলগুলো এড়িয়ে তুমি ভালোভাবে তোমার ওএমআর শিটটা ফিল আপ করবে সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আচ্ছা, এই যে ভাইয়া দেখতেছো, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সিকিউ ও এম আর। ঠিক আছে, এবং এগুলো কিন্তু খুবই ঠান্ডা মাথায় ফিল আপ করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে এটা ফিল আপ করতে হয়। এখন কথা হচ্ছে যে দেখো, এটার কিন্তু তিনটা পার্ট। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে একটা পার্ট, এইটা হচ্ছে আরেকটা পার্ট, এইটা হচ্ছে আরেকটা পার্ট। এই দুইটাতে তোমার কোনো কাজ নেই। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমাদের হলে যে কক্ষ পরিদর্শক থাকবেন স্যার, উনির কাজ। এগুলো হচ্ছে তোমার যিনি খাতা সাইন করবেন ওনার কাজ। এই দুইটাতে তুমি হাত দিবে না, মানে এই দুইটাতে তুমি একদম কোনো কোনো ধরনের কালি ফেলবে না। এখানে এই যে এই বক্সগুলোতে তুমি কখনোই কিছু কোনো দাগ, কলমের দাগ, বল পয়েন্টের দাগ, জেল পয়েন্টের দাগ, এগুলো কখনোই করবে না। ঠিক আছে, খুবই মারাত্মক। এখানে তুমি হাত দিবে না। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে শুধু এখানে। তাহলে চলো আমরা কিভাবে ফিল আপ করবো এটা একটু ভালোভাবে জেনে নিই, এবং কিভাবে ফিল আপ করলে তোমার একদম ভুল হবে না। আচ্ছা, প্রথমে দেখতেছে এটা প্রথম পার্টটা ভাইয়া কেটে নিয়ে চলে আসছি। তাহলে চলো আমরা দেখি আমরা এটা কিভাবে ভালোভাবে ফিল আপ করতে পারি। আমি ধরো যে আমরা কখন পরীক্ষা দিব, আমরা 26-এ পরীক্ষা দিব। ঠিক আছে, তোমরা কলম দিয়ে লিখবে 26-এ পরীক্ষা দিব। এবং তোমরা কি পরীক্ষা দিবে? এসএসসি। তাহলে সুন্দর মতো এটা কিভাবে ফিল আপ করতে হবে, এটা হচ্ছে যে এই যে বাইরে থেকে তুমি সুন্দর মতো গোল দিয়ে পুরো ঘরটা ভালোভাবে ভরাই ফেলবা। ঠিক আছে, এই যে পুরো ঘরটা যাতে একদম সাদা অংশ দেখা না যায়। ঠিক আছে, এই যে এভাবে গোল করে দিবে এবং বাইরে যাতে না যায় একটু চেষ্টা করবে বাইরে যাতে না যায়। এবং তোমার একটা 6 ডিজিটের একটা রোল থাকবে। তুমি যখন এসএসসি অ্যাডমিট কার্ড পাবে, ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লেখা থাকবে। আমরা একটা উদাহরণস্বরূপ যে কোনো একটা রোল ধরে ফেলি। ধরো যে 5 2 3 5 7 0। তাহলে এই যে এই রোলটা আমি ধরলাম, এবং এটা আমি কি করবো ভাইয়া, প্রথমে আমি আমার যে অ্যাডমিট কার্ডটা আছে ওই অ্যাডমিট কার্ডটা দেখে সুন্দর মতো অ্যাডমিট কার্ডটা দেখে দেখে আমি সুন্দর মতো এখানে তুলবো। ঠিক আছে, আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ধরো এটা কি, ওটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু হবে কি 10 ডিজিটের। 10 ডিজিট থাকবে ওখানে। তো 10টা ডিজিটের জন্য এই 10টা ঘর আছে, আবার অনেকে 6টা ডিজিট থাকতে পারে। তো 6টা ডিজিট থাকলে তোমরা প্রথম 4টা ঘরে শূন্য বসাবা। এই 4টা ঘরে শূন্য বসাবা, 0 0 0 দিবা আর কি। তবে সাধারণত অনেকেরই ম্যাক্সিমামেরই 10 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে আর কি। তাহলে আমরা একদম ধরি কি কিরকম হতে পারে রেজিস্ট্রেশন নাম্বারটা, এটাও কিন্তু আমরা জাস্ট এমনি র্যান্ডম ধরতেছি, তোমরা আবার সার্চ টার্চ দিয়ে দেখিও না। ঠিক আছে, 1 5 3 2 8 9 5 0। তাহলে এই যে এটা আমি আমার অ্যাডমিট কার্ডটা দেখে আমার রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার এই দুটো লিখে ফেললাম। এবং বিষয় কোড ধরো বাংলা বিষয় কোড কত হবে, বা বাংলা দ্বিতীয় পত্র ধরো 102। ঠিক আছে, এবং উত্তর পত্রটা কি করবে ভাইয়া বলতেছি। তাহলে এখন এই যে দেখো ভাইয়া, এখানে 5 লিখছো না তুমি, এই যে এখানে 5 লিখছো না তুমি, তাহলে এই যে এই লাইন বরাবর তুমি 5টা মিলাবা। এই যে এখানে 5, তাহলে এটা তুমি এভাবে বৃত্ত ভরাট করবে। ঠিক আছে, প্রথমে বাইরের দিকের বৃত্ত ভরাটটা করবে, তারপরে হচ্ছে যে ভেতরের মধ্যে দিয়ে একদম ফিল আপ করে দিবে। বৃত্ত ভরাটটা আবার এরকম এরকম করবে না তোমরা, এরকম করবে না। তারপর হচ্ছে এই হালকা পাতলা এরকম করে দিবে না। ঠিক আছে, বা এরকম করে দিবে না। এগুলো কিন্তু সবগুলো ভুল। কথা বুঝে গেছে? এগুলো সব ভুল, এগুলো একটাও করা যাবে না। ঠিক আছে, এগুলো করলে তোমার খাতা বাতিল হওয়ার চান্স খুবই বেড়ে যাবে। কথা বুঝে গেছে? আচ্ছা, ভুল হলে কি করবে সেটা ভাইয়া বলে দিব। তারপরে ধরো এটা 2, তাহলে এখানে এই যে 2 এর ঘরে তোমরা ব্ল্যাক কালার কালি দিয়ে ভরাট করবে। এবং 3তে এই যে এভাবে সুন্দর মতো ভরাট করবে। 5 7 দেন 0। আচ্ছা, ভুল হলে কি করবে সেটা বলতেছি। তবে ভুল না হওয়ার জন্য তুমি কি করতে পারো ভাই একটু বলে দিই। তুমি এই যে তোমার যে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ডটা দেখে দেখে তুমি তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার লিখলে না, লেখার পরে হচ্ছে যে তুমি এখানে পেন্সিল দিয়ে একবার ফিল আপ করবে। তার মানে কি, তার মানে একটু দেখো ভাইয়া যেটা করতাম আর কি ভাইয়ের পরীক্ষার সময়, তুমি পেন্সিল দিয়ে এখানে একটা জাস্ট ফোঁটা দিবে। এই যে 1
1 একটা ফোঁটা দিলে, তারপর হচ্ছে 7, 7 একটা ফোঁটা দিবে তুমি, 7 একটা ফোঁটা দিবে তুমি, 1, এই যে 1 একটা ফোঁটা দিবে তুমি, তারপরে 5, 5 এগুলো পেন্সিল দিয়ে করবে, হ্যাঁ? তারপরে হচ্ছে কি করতে পারো আর কি, যাতে ভুল না হয়, প্রথমে যাতে ভুল না হয়, পেন্সিল দিয়ে এভাবে আগে একটু দিয়ে দিলে, এই যে 8, 9, 5, 0, পেন্সিল দিয়ে আগে দিয়ে দিলে, এবং দিয়ে দিলে তারপর তুমি একবার যেহেতু ম্যাচ করে ফেলছো, তাহলে তোমার ভুল হওয়ার চান্স খুবই কমে গেছে, এবং ভুল হলে তো তুমি মুছে ঠিক করে ফেলতে পারতেছো। করার পর তারপরে তুমি পেন দিয়ে ফিল আপ করতে পারো, কি যেমন এই যে 1, 7, 7, তারপর হচ্ছে 1, এবং এই যে চারদিকে প্রথমে এই যে প্রথমে বৃত্তের চারদিকটা ভরাট করবে, পরিধি বরাবর ভরাট করবে, দেন হচ্ছে মিডল পয়েন্টটাতে এইভাবে ডার্ক করে দিবে, ঠিক আছে, যাতে কিছু দেখা না যায়, হ্যাঁ, পুরোটা যাতে বলে। তারপর এই যে 5, এই যে এইভাবে, ওকে। এবং তোমরা অবশ্যই এই ধরনের ওএমআর ফিল আপ করার জন্য বল পয়েন্ট কলম ব্যবহার করবে, এগুলো ভাইয়া বলবো কিছুক্ষণ পরে এমসিকিউ ওএমআর এ গিয়ে, এগুলো আমরা একটু ফিল আপ করি এই যে এইভাবে, ঠিক আছে, এভাবে ভাইয়া যেভাবে দেখাচ্ছি এভাবে গোল গোল করে, এবং গোল হয় যাতে, ঠিক আছে, শেপটা একটু যাতে গোল হয় এবং যাতে বৃত্ত থেকে বাইরে না যায় আর কি আমাদের কালিগুলো, এটা একটু চেষ্টা করবে। আচ্ছা, আর ভুল হয়ে গেলে কি করবে সেটা ভাইয়া বলে দিব। তাহলে এই যে 5 হয়ে গেল এবং আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। বিষয় কোডটাও একদম সিম্পল, এই যে 1, 0, 2, এভাবে পেন্সিল দিয়ে দিয়ে একবার তুমি তারপর কলম দিয়ে ডার্ক করে দিতে পারো। এখন কথা হচ্ছে যে অতিরিক্ত উত্তরপত্র তুমি তোমার সিকিউ খাতার মধ্যে, এটা তো সিকিউএমআর, এটা তো হচ্ছে সিকিউএমআর, তাহলে সিকিউএমআর এর মধ্যে তুমি অবশ্যই এক্সট্রা পেজ নিবে পরীক্ষার সময়, তো এক্সট্রা পেজ নিলে ওইটা জাস্ট এখানে ফিল আপ করে দিতে, ধরো তুমি 3টা এক্সট্রা পেজ নিছো, তাহলে এই যে 0,3, এটা ফিল আপ করে দিবে, যাতে তোমার খাতার পেছনে টিচাররা গুনে দেখতে পারে যে যথেষ্ট পেজগুলো মানে যেগুলো তুমি নিছো সেগুলো সবগুলো ঠিক আছে নাকি, ঠিক আছে। এটা আবার ফিল আপ না করলে হয় যে অনেক সময় খাতার পেজ ছিঁড়ে যেতে পারে, তখন আবার তুমি তোমার খাতাটা মানে ওরা তখন তোমার খাতাটা খুঁজে দেখবেন আর কি, কারণ ওরা তো জানবেই না যে তোমার খাতা হারিয়ে গেছে। এভাবে তুমি তোমাদের ওএমআর গুলো ফিল আপ করে ফেলবে, এবং এই বক্সগুলোতে আবার তোমরা দাগ দিতে যাবে না, এগুলোতেও দাগ দেওয়া কিন্তু নিষেধ, ঠিক আছে, এখানেও তোমার কোনো কাজ নেই, এখানে হচ্ছে তোমাদের যে নিচের টিচার থাকবেন উনি সাইন করবেন, তারিখ দিবেন, এবং হচ্ছে ওনার সিল টিল দিবে, জিনিসপাতি দিবেন আর কি। তবে হচ্ছে যে এখানে তোমরা কিছু করবে না, তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে প্রথম পার্টের, প্রথম সিকিউ রে প্রথম 3টা পার্টের প্রথম পার্টটার এই অংশটাই তুমি কাজ করবে, ঠিক আছে, এই যে এই অংশটায়। এবং ভাইয়া এই বক্সটার মধ্যে কোনো ধরনের দাগ দিবে না, এই বক্সটার মধ্যে কোনো ধরনের দাগ দিবে না, এখানে কিন্তু কোনো ধরনের দাগ দিবে না, কেন, কারণ তোমার পরীক্ষা শেষে তুমি যখন পরীক্ষা দিয়ে ফেলবে, তোমার এই উপরের পার্টটা কিন্তু ছিঁড়ে ফেলা হবে, এই যে এখানে দাগ দেখতেছো, এই দাগ বরাবর এটা ছিঁড়ে ফেলা হবে, এবং ছিঁড়ে ফেললে তোমার খাতার সাথে কিন্তু এই যে এই কোডগুলো যেগুলো আছে, এই কোডগুলো দিয়ে কিন্তু তোমার পরে খাতা মিলানো হয়, ঠিক আছে, যে তোমার খাতা এইটা, তাহলে এই কোডগুলোর উপর কখনো দাগ দেওয়া যাবে না, ঠিক আছে, যাতে তখন আবার তোমার খাতা খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এখন চলো আমরা এমসিকিউ ওএমআর গুলো কিভাবে ফিল আপ করবো, এটা হচ্ছে কি ভাইয়া এমসিকিউ ওএমআর, তো এমসিকিউ ওএমআরটা আমরা কিভাবে ফিল আপ করবো সেটা একটু দেখে নিই। আর তোমাদের তো হচ্ছে 30টা, তোমাদের হয়তো বা এই যে 30টা থাকবে, 30টা পর্যন্ত, ঠিক আছে, এ পাশে থাকবে 5, এ পাশে থাকবে যে 15টা, এ পাশে থাকবে 15টা, 30টা এমনও থাকতে পারে, বা মাঝে মধ্যে 40টা দিয়ে দিতে পারে, বা মাঝে মধ্যে 50টা দিয়ে দিতে পারে। তো তোমার যে কয়টা আনসার করতে হবে তুমি সেই সিরিয়াল মেনটেন করবে, ঠিক আছে। তুমি আবার এই পাশে 15টা, এই পাশে 15টা এরকম দেওয়ার দরকার নেই, তুমি 1 থেকে শুরু করবে, ধরো 1 এর আনসার হচ্ছে যে 3, 4 এরকম তুমি করবে, যেটা হয় ওইটাই তুমি ফিল আপ করবে, এবং এই 30তে এসে তুমি থেমে যাবে, 25টা থাকলে এখানেই তুমি থেমে যাবে, এই যে এখানেই তুমি থেমে যাবে, কথা বুঝে গেছে। আচ্ছা, এখানেও সেম, রোল নাম্বারটা তুমি ওভাবে লিখবে, ঠিক আছে, এখানে তো লিখবে যে 26, ঠিক আছে, এবং হচ্ছে যে এখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা ওই যে যেভাবে সিকিউতে দেখাইছি ওভাবে লিখবে, বিষয় কোডটা ওভাবে লিখবে। এখন মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস, সেট কোড, এটা কোথায় পাবো ভাইয়া, এটা তোমরা যখন এমসিকিউ কোশ্চেনটা পাবে, কোশ্চেনের উপরে ক খ ঘ ঘ এরকম 4টা সেট থাকবে তোমাদের, ওই 4টা সেটের মধ্যে তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটাই লিখবা, মোর ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই সেটের জন্য কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে। তুমি যে কোশ্চেনটা পাবে ওই কোশ্চেনের উপরে লেখা থাকবে কোন সেট কোড, ওখানে লেখা থাকবে প্রশ্নের উপরে, ওই সেট কোড তুমি যেটা পাইছো, ধরো তুমি পাইছো যে কি, তুমি পাইছো খ, এ তুমি খ পাইছো, এই যে ভাইয়া এখানে এখানে কিন্তু বড় করে দিছি ছবিটা, ঠিক আছে, যাতে তোমাদেরকে ফিল আপ করে আমি দেখাইতে পারি। এখানে ধরো তুমি পাইছো যে খ, তাহলে এখানে খ লিখলা এবং খটা বৃত্ত ভরাট করলা তুমি, তাহলে কিন্তু তুমি সেফ। এবং যদি কোনো কারণে এইটা ফিল আপ না করো তখন কিন্তু রেজাল্ট আসতে সমস্যা হইতে পারে, কথা বুঝে গেছে। এবং এইটা যদি তুমি ভুল ফিল আপ করে ফেলো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ তুমি তো জানো স্যাটের, তোমাদের এসএসসিতে স্যাটের সিকোয়েন্স হয়, মানে হচ্ছে একই কোশ্চেন থাকে সবার, কিন্তু হচ্ছে যে ক কোশ্চেনে ধরো যে যে 5টা প্রথম 10টা, গ সেটে হচ্ছে যে সেটা শেষের 10টা, এরকম করে সিকোয়েন্স বা হচ্ছে 2টা 3টা এরকম সিকোয়েন্স শাফল করে তোমাকে এটা তৈরি করা হয় আর কি। তো তুমি যেইটাই পাবে, তুমি যদি ক পাও
ক পাও তাহলে ক লিখবে এবং হচ্ছে কতে বৃত্ত ভরাট করে ফেলবে। এখন কথা হচ্ছে ভাইয়া যদি আমি ভুলবশত কোনো কিছু বৃত্ত ভরাট করে ফেলি, আমি তো পাইলাম খ কিন্তু আমি ভুলে করে ফেলছি কতে বৃত্ত ভরাট, তখন কি হবে? তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি ভয় একদম পাবে না, কারণ পরীক্ষার প্রথমে যদি তুমি ভয় পেয়ে যাও তখন তো তোমার পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, তার জন্য তুমি ভয় না পেয়ে তুমি তোমাদের যে কক্ষ পরিদর্শক আছে ওই স্যারকে তুমি এটা জানাবা যে স্যার আমার তো সেট পাইছি এত, কিন্তু আমি এটা অবশ্যই জানাবা, এটা না জানলে কিন্তু তোমার রেজাল্ট ফেল চলে আসতে পারে। কারণ তোমাকে তো আমি বললাম একটার প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের প্যাটার্ন মিলবে না। তুমি যদি 25টাই সঠিক দেখাও তোমার হয়তো বা আন্দাজে 5টা হইতে পারে, কিন্তু তুমি 25-এর মধ্যে 5 পেলে তো তুমি ফেল, তাই না? তো তার জন্য তুমি অবশ্যই এটা তোমার যে কক্ষে যে টিচার থাকবেন ওনাকে তুমি অবগত করাবা, ওনাকে জানাবা যে স্যার আমি ভুলবশত এটা করে ফেলছি। তাহলে ওরা বলে দিবেন যে কি করতে হবে কি করতে হবে। হয়তো এখানে দুইটা সলিউশন থাকতে পারে। একটা হচ্ছে তুমি যেটা দাগাইছো সেটা তোমাকে একটা প্রশ্ন দিবে, মানে তুমি যে সেটটা ভুলে দাগাই ফেলছো, তুমি পাইছো খ, তুমি দাগাই ফেলছো ক, এখন তোমাকে তাহলে টিচার বলবে একটা ক সেটের কোশ্চেন দিবে। ঠিক আছে, এটা একটা সলিউশন হতে পারে। অথবা তোমাকে নতুন একটা ওএমআর দিতে হবে, এটা একটা সলিউশন হতে পারে। এই দুইটা হইতে পারে। তাহলে এই দুইটা সলিউশনের মধ্যে হয়তোবা টিচার তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিল, অথবা তোমার ওএমআরটা চেঞ্জ করে দিল। ওএমআরটা ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ করা হয় না, কারণ আমার জানা মতো ওএমআরটা সংখ্যা যে কয়জন থাকে যে কয়েকটা ক্লাসে ওই কয়টাই দেওয়া হয়। তো সুতরাং যদি ওএমআরটা চেঞ্জ না করে দেয় তোমাকে টিচাররা হয়তো একটা নতুন কোশ্চেন দিবে, নাহলে টিচাররা ওইটা ওদের যে নোট খাতা আছে ওই খাতার মধ্যে নোট করে বোর্ডে পাঠাবেন যে এই ভুলটা এই রোল নাম্বার করছেন। তো এটাতে একটু সাবধান থাকার চেষ্টা করবা। তবে ভুল হয়ে গেলে প্যানিক করার দরকার নেই। তুমি সুন্দর মতো এটা যদি ভালোভাবে টিচারকে জানাও, টিচার যদি ভালোভাবে এটা সলভ করে দেন তাহলে কিন্তু, আবার তুমি ভুল করে ফেলছো তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু তুমি ভুল করে ফেলছো, তুমি টিচারকে জানাইলা না, তখন কি হবে? তখন কিন্তু তোমার এটা কেউ জানবেই না তুমি ভুল করছো। তখন এটা মেশিনে দিলে মেশিন তোমাকে ওই ভুল মতো কেটে দিবে, এবং তোমার তখন কি হয়ে যাবে? তুমি হয়তো বা পাইতা 20 পাইতা বা 25-20 পাইতা, তুমি তখন পাবে যে 5। কেন? কারণ ওই যে সাফল করা এবং এই যে এই পাশে ভাইয়া যেগুলো বলছি একটু আগে, যে হচ্ছে বৃত্তে ভরাটটা এমন ভাবে করবে, ঠিক আছে, যে অর্ধেক করবে না, পুরোটা একদম কালো করবে, এবং যাতে বৃত্তের বাইরে না যায় আর কি। হ্যাঁ, এই যে এভাবে গোল করে দেওয়ার চেষ্টা করবে, এবং একটু এই যে এখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে এটা যাতে না দেখা যায়। হ্যাঁ, তারপর একটা দাগ দিয়ে দিলা, এটাও যাতে না হয়। তারপর হচ্ছে একটা টিক দিয়ে দিলা, এটাও যাতে না হয়, এবং ক্রস দিয়ে দিলা, এরকমও যাতে না হয়। ঠিক আছে, এটা হচ্ছে, এবং এটা অবশ্যই বল পয়েন্ট কলম ব্যবহার করবে। বল পয়েন্ট কলম মানে তোমরা নর্মাল যে কলমটা দিয়ে লিখো পরীক্ষাতে, যে ব্ল্যাক পেনটা দিয়ে লিখো, ওই ব্ল্যাক পেনটাই তোমরা ইউজ করবে, এবং ওইটাই হচ্ছে নর্মাল বল পয়েন্ট কলম। কেউ আবার জেল পেন দিয়ে, যেগুলো দিয়ে সিগনেচার করে, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে একটু কালি ভেজা ভেজা থাকে, হ্যাঁ, একটু পরে শুকায়, ওই ধরনের কলম দিয়ে এগুলো করতে যাবে না। তখন দেখবে যে নিজের ওএমআরও নষ্ট হবে, আবার এই ওএমআর যদি আরেকটা ওএমআর এর সাথে লাগে তখন সেটাও নষ্ট হবে। ঠিক আছে, তোমরা বল পয়েন্ট দিয়ে এটা ফিল আপ করবে, জেল পয়েন্ট দিয়ে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এমসিকিউ যে ওএমআরটা আছে এটা একটু ভাঁজ করবে না, যেহেতু এটা মেশিন দেখবে, মেশিন তোমার এই জিনিসটা চেক করবে, তখন তুমি এটা ভাঁজ করা যাবে না, এটা একদম ভাঁজ করবে না। এবং এটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবে, একটু দাগ দিলা কোথাও যাতে একটু দাগ টাগ না পড়ে। ঠিক আছে, মানে ভুলবশত যাতে দাগ টাগ না পড়ে, ভাঁজ করবে না। হ্যাঁ, তারপর হচ্ছে সেট কোড না লিখলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে, এটা ভাই একটু আগে বলছি। তো সেট কোডটা খুবই গুরুত্বের সাথে, এমসিকিউতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেট কোডটা, এবং তার সাথে তুমি রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড এগুলো একটু ভালোভাবে সুন্দর মতো ফিল আপ করার চেষ্টা করবে। এগুলো ভালোভাবে ফিল আপ করতে পারলে তোমার পরীক্ষাটা খুবই ভালো যাবে, এবং তুমি ঠান্ডা মাথায় তোমার কোশ্চেনের দিকে ফোকাস করতে পারবে। এখন আমরা দেখেছি তুমি যদি কোশ্চেনে ভুল করে ফেলো, তুমি যদি এখানের মধ্যে আনসার করতে ভুল করে ফেলো, তখন কি হবে? তখন তোমরা হচ্ছে যে বেশি কাটাকাটি করতে যাইও না, এটাতে একটাতে যদি ভুল করে ফেলো আসলে ওই এমসিকিউটা বাতিল হয়ে যাবে। তখন তার মানে তুমি কয়েকবার মিসম্যাচ করে এটা দেখবা। মানে ধরো যে তোমার মনে হচ্ছে যে তুমি 30-এর 4 শিওর হয়েছো, তাহলে আগে মিলাবা যে 30-4, এভাবে মিলাবা। ঠিক আছে, আবার একটা উপরে নিচে করে ফেললাম যে 29-এর 4 দিয়ে দিলা, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, তখন সিরিয়াল ওয়াইজ অনেকগুলো ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, এমসিকিউতে উত্তর করার সময় এটা খুবই সাবধান থাকবে ভাইয়া, যে তুমি যেটাতে তুমি দেখতেছো, যে ধরো যে তুমি দেখলা যে 5-এর 3 হবে উত্তর, তুমি এই যে এভাবে মিলাবা 5-5-3, এই যে এটাকে কালো দাগ করবে, বা আগে একটা ফোঁটা দিতে পারো, ফোঁটা দিয়ে পেন্সিল দিয়ে তারপর তুমি এটাকে কালো বৃত্ত ভরাট করতে পারো। তুমি যদি ভুলে ধরো যে 4 দাগাই দিছো, এখন তুমি হচ্ছে যে আবার 3 দাগাই দিছো, এটা এইভাবে কেটে দিলা, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তোমার এটা পুরোটাই বাতিল। মানে তুমি ধরো যে 4-এর উত্তর হচ্ছে যে, তোমার মনে হচ্ছে 4-এর উত্তর হবে 3, ঠিক আছে, 4-এর উত্তর হবে 3, তুমি এটা দাগাইলা। এখন হচ্ছে যে আবার তোমার এখন মনে হচ্ছে যে না, 4-এর উত্তর তো 3 হবে না, 4-এর উত্তর 4 হবে, এটাও দাগাই দিলা। আসলে তোমার এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, এটার কোনো আনসার তুমি, এটা কোনো নাম্বার পাবে না তুমি। কথা বুঝে গেছে? এখন তুমি ধরো যে 3, আবার তুমি এইভাবে কেটে দিলো, এটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। মানে তুমি জাস্ট বললে যে যে এই 4টা, এই 4 নাম্বারটা আমি কেটে দিলাম, 3টা হচ্ছে আসল আনসার, তোমার এটাও ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তার মানে এমসিকিউতে উত্তর যখন তুমি বসাবা ওএমআর শিটে, তখন তুমি একটু ভেবে চিন্তে বসাবা। ঠিক আছে, তুমি আগে দেখবে যে ধরো 3-3-এর 2 হচ্ছে উত্তর, এই যে 3-2, এই যে এটা এভাবে
এভাবে তুমি ফিল আপ করে দিবে। তো এভাবে ফিল আপ করলে আই থিঙ্ক তোমার উত্তরেও কোনো ধরনের ভুল হবে না এবং তোমার ওএমআর শিট ফিল আপ করতে কোনো ধরনের ভুল হবে না। কনক্লুশনে বলা যায় ওএমআর শিট যে দুইটা আছে এমসিকিউ এবং সিকিউ, এই দুইটা ওএমআর শিট তুমি ভালোভাবে ঠান্ডা মাথায় ওই 15 মিনিট ধরে বসে বসে তুমি সুন্দরভাবে ক্রস চেক করে করে মিলাবা। ঠিক আছে, প্রথম ভাইয়া যেমনটা বললাম, এই যে এগুলো তুমি সুন্দর মতো তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখবে। ঠিক আছে, এগুলো যাতে সুন্দর মতো অ্যাডমিট কার্ড দেখে দেখে তুমি মিলাই মিলাই লিখো। কথা বুঝে গেছে? তারপরে এই যে এখানে তুমি 5 দিলা, 5 এর নিচে 5 ঘরে 5 এ যাবা এবং ওখানে তুমি একটা পেন্সিল দিয়ে মার্ক করতে পারো। 2, 2 তে একটা পেন্সিল দিয়ে মার্ক করলা, 3, 3 তে একটা পেন্সিল দিয়ে মার্ক করলা, 5, 5 এ একটা পেন্সিল দিয়ে মার্ক, এভাবে পেন্সিল দিয়ে যদি তুমি মার্ক করো এবং তারপরে কলম দিয়ে ফিল আপ করো, ইনশাআল্লাহ এটা তার কোনো ভুল হবে না। এই টেকনিকটা ভাইয়া নিজেই ফলো করতাম। ঠিক আছে, ভাই ভাই আর এসএসসি এইচএসসি সময় এই টেকনিকটাই ফলো করে আসছি। আচ্ছা, এবার এখানেও যদি কোনো ধরনের ভুল হয়ে যায়, ধরো তোমার এই যে এখানে এটা 5, তো এটা 5, এটা 5, 5 এর জায়গায় তুমি ভুলে 4 কে বৃত্ত ভরাট করে ফেলছো, তখন কি করবে? তখন হচ্ছে তুমি 5 টাকে বৃত্ত ভরাট করে দিবে এবং টিচারকে জানাবে। ঠিক আছে, এটা আগেও নাহলে আগে করতে চাইও না এটা, তুমি হচ্ছে যে 5 4টা বৃত্ত ভরাট করে ফেলছো, তুমি টিচারকে দাঁড়াবা সুন্দর মতো। ঠিক আছে, জেন্টালি, টিচারের সাথে কখনো কোনো ধরনের বেয়াদবি করবে না। ঠিক আছে, কারণ ওই টিচার যদি চান তুমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো, ওই টিচার যদি চান তোমার খাতা নিয়ে ফেলতে পারেন, অনেক কিছু উনি করতে পারেন। টিচারকে দাঁড়িয়ে সুন্দর মতো জেন্টালি বলবে যে স্যার আমি ভুলক্রমে একটি ভুল করে ফেলেছি, এখন আমি এটা কিভাবে কি করতে পারি বা আমাকে একটু সমাধানটা বলেন। তখন টিচার হয়তো বলে দিবে যে এটাও তুমি ডার্ক করে দাও, মানে যেটা সঠিক 5টা তুমি ডার্ক করে দাও, 4টা ডার্ক করে দিচ্ছ, ঠিক আছে। তখন টিচার তোমার খাতাটা যখন সাইন করবেন, উনি ওনার নিজের একটা নোট খাতা থাকেন বা একটা ছোট্ট একটা কাগজের মধ্যে উনি এটা লিখে দিবেন যে রোল এত 523570, ও এই ভুলটা করছে, ও রেজিস্ট্রেশন নাম্বারে 5 এর জায়গায় 4 ভরাট করে ফেলছে। এটা যখন উনি মেনশন করে দিবেন, তখন এটা মেশিন দিয়ে চেক করার সময় ওরা একটু এটা রিচেক করে দিবেন, মানে হিউম্যান একটু টাচটা ঢুকাবেন যাতে তোমার ভুলটা মানে বাদ দেওয়া যায় আর কি। এই টিপস গুলো যদি তোমরা ফলো করো এবং ভালোভাবে যদি ওএমআরটা ফিল আপ করতে পারো, আশা করি তোমাদের আর কোনো ধরনের ভুলই হবে না এবং তোমরা ভালোভাবে ওএমআরটা ফিল আপ করতে পারবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরো এই ধরনের গাইডলাইন পাইতে।